মেলা বসেছে কিনা? বসেনি না? বেলুনগুলা কোথা থেকে আসলো? রাস্তার ধারে। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার ক্ষমতা দান করুক, তৌফিক দান করুক, যেন আমরা মেলা মুক্ত জালসা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। 2, 3, আপনারা একটু আমার সাথে কথা বলবেন, আর আপনারা যারা পিছনে চেঁচাচ্ছেন একটু চেঁচামেচি বন্ধ করুন। আপনারা একটু আমার দিকে তাকান, একটু আমার সাথে কথা বলবেন। আমি প্রথমে যখন বক্তব্য শুরু করলাম, শুরুতে 2-1টা বাক্য বলেছিলাম, সম্মানিত সভাপতি সাহেব ও ওলামা ইকরামগণ এবং সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, কথা মনে আছে কি? বলেছিলাম না? আমি বলেছি পর্দার আড়ালে মা ও বোনেরা। তো আমার এই কথাটা এখন মিথ্যা হয়ে গেল না? জি, আমার এই কথাটা এখন মিথ্যা হয়ে গেল না? এটা কোনো পর্দা হলো? জি, এটা কোনো পর্দা হলো? পর্দা মানে এর ভেতরে হিজরা আছেন, আব্দুল করিম আছে, চিনতে পারবে না, বোঝা যাবে না, তার নাম পর্দা। তখন দাঁড়ালে হাওড়া শিয়ালদা সবই তো দেখা যাচ্ছে, তো কোনটা পর্দা হলো? কথা বুঝতে পারেননি মনে হয় আমার। এত বড় প্যান্ডেল করে খরচ করেছেন, আমার মন অনুযায়ী আমার আইডিয়া হয়তো 40,000 টাকা প্যান্ডেল খরচ নিতে পারে, কত নিচে বলতে পারি না। এত টাকা খরচ করলেন, এইখানে আর একটা ক্যামেরা দিয়ে মহিলাদেরকে লাইভ টেলিকাস্ট দেখানোর সুযোগ করা যেত না? কথা বুঝতে পারে না মনে হয়। যেত কি? যেত। এখানে একটা ক্যামেরা থাকতো, মহিলারা আমাদেরকে পর্দাতে দেখতো। এখন মহিলারা প্রকাশ্যে আমাদেরকে দেখে, আপনারাও আমরাও দেখছি। বলুন এটা কিসের পর্দা? কেমন পর্দা হলো? পর্দা মানে মহিলাদেরকে দেখা যাবে না, এর নাম পর্দা। দাঁড়ালে সব কিছু দেখা যাচ্ছে। এখন যত মানুষ, মুসল্লি, মুরব্বী, যুবক ভাইরা বসে আছে, সব জান্নাতুল ফেরদাউস থেকে নামলো নাকি? জি, সব এক্ষুনি জান্নাতুল ফেরদাউস থেকে আসলো। কেউ মহিলাদের দিকে দেখবে না, কেউ তাকাবে না, আমাদের চক্ষু যাবে না। কিসের প্রোগ্রাম করছেন? পর্দার বিধানটাকে লক্ষ্য করতে পারেন না? এতগুলো মানুষ বসে আছেন, দেখতে পাননি? পর্দাকে ঘেরে দিতে হবে, মহিলাদেরকে দেখা যাবে না। মহিলারা আমাদেরকে দেখবে, আমরা তাদেরকে দেখতে পারি। এটা বিধান, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ রসুলের বিধান। আপনি বিধানকে লঙ্ঘন করে জালসার আয়োজন করে কি উন্নতি করতে চাইছেন? কি উপকার করতে চাইছেন? এটা কোনো পর্দা নয়। পর্দার ভেতরে মহিলা আছে না হিজরা আছে, পুরুষ আছে, দেখতে পাওয়া যায় না, বোঝা যাবে না, তার নাম পর্দা। এটা আনুমানিক 10 ফুট, 7 ফুট, 8 ফুট পর্যন্ত ঘিরে দিতে হতো, তাহলে বোঝা যেত এটা পর্দা হয়েছে। কথা আমার ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছেন কি? তাহলে বোঝা যেত এটা পর্দা হয়েছে, এটা পর্দা নয়। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সালতুমুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। হে সারা পৃথিবীর পুরুষগণ, হে সারা পৃথিবীর নারীগণ, তোমরা শোনো। তোমরা যখন পুরুষদের কাছ থেকে কিছু নিবে, আল্লাহ পুরুষদেরকে এবারে বলছেন, এই যুবকের দল, তোমরা যখন নারীদের কাছ থেকে কিছু নিবে, তখন তোমরা পর্দার আড়াল থেকে নিবে। যদি তোমরা পর্দার আড়াল থেকে নাও, তাহলে কি হবে? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তাহলে তোমাদের অন্তর এবং মহিলাদের অন্তর পবিত্র থাকবে, কথা আল্লাহ বলছেন। এই বাক্যের তাফসীর, এই বাক্যের ব্যাখ্যা আপনি এখন কি দিয়ে করবেন বলেন? আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ বলছেন যখন কিছু নিবে নারীদের কাছ থেকে, তখন তোমরা পর্দার আড়াল থেকে নিও। নারীদেরকে আল্লাহ বলছেন, যুবক নারীদেরকে বলছেন, হে পৃথিবীর মহিলাগণ, যখন তোমরা পুরুষদের কাছ থেকে কিছু নিবে, তখন তোমরা পর্দার আড়াল থেকে নিও। এখন হাজার হাজার মানুষ দান করছে, মহিলা দান করছে, কোনো পর্দা হচ্ছে এখন? কথা বলেন একটু। পর্দা হলো? পর্দা হলো না। না মনে করছেন ইমান পর্দা করি না তাতে কি আছে, ইমান ঠিক আছে? হ্যাঁ, পর্দা করি না তাতে কি আছে, ইমান ঠিক আছে? এই কথাটাই মুরব্বী সাহেবের মতো। মুরব্বী সাহেব চায়ের দোকানে দিন রাত আড্ডা মারে। মুরব্বী সাহেব চায়ের দোকানে দিন রাত আড্ডা মারে, দিন রাত টিভির সামনে বসে থাকে। আশ্চর্য লাগে, যখন ওই রাস্তা দিয়ে আসলাম, ছোট্ট একটা দোকান, হয়তোবা তার দোকানে 1 থেকে 1,500 টাকার মাল আছে, তবু হবে কিনা বলতে পারি না। এত ছোট দোকানেও টিভি চলছে। দেখেন না রাস্তায় টিভি চলে।
এই জন্য আপনাকে কোনো একদিন আলোচনাতে বলেছিলাম, চায়ের দোকান হচ্ছে জেনার আড্ডাখানা, চায়ের দোকান হচ্ছে একটা জেনার আড্ডাখানা। বহুদিন আগের আলোচনাতে একবার বলেছিলাম চায়ের দোকান হচ্ছে গীবতের আড্ডাখানা। এখন বাক্য পরিবর্তন করে দিয়ে বলতে হবে চায়ের দোকান একটা জেনার আড্ডাখানা। আব্দুল করিম ভাই, জেনার আড্ডাখানা মানে ওখানে কি জেনা হয়? ওখানে কি জেনা চলে? জি। আপনি পুরুষ মানুষ চায়ের দোকানে বসে টিভি দেখেন, ওই ল্যাংটা লুচ্চা মেয়েদেরকে দেখেন টিভিতে, আপনার জেনার পাপ হয় না? আমি উলঙ্গ মেয়েদেরকে, ওই বেশ্যালয়ের পতিতালয়ের মেয়েদেরকে দেখেন, আপনার হায়া হয় না? আপনি কিভাবে বলতে পারেন ইমান ঠিক আছে? আপনার সালাত নেই, আপনার সিয়াম নেই, আপনার জাকাত নেই, আপনার দান খায়রাত কিছু নেই, তবুও যখন আপনাকে বলা হচ্ছে মুরব্বী সাহেব চলুন না মসজিদে সালাত আদায় করে আসি, তখন মুরব্বী সাহেব এক বাক্যে উত্তর বলছে, আরে নামাজ পড়ি না তাতে কি আছে, ইমান ঠিক আছে। হ্যাঁ, কথা মিলছে কি? নামাজ পড়ি না তাতে কি আছে, ইমান ঠিক আছে। তো এই কথাটা মহিলাদের মতো হলো। মহিলাদেরকে যখন বলা হচ্ছে পর্দা করেন না কেন, তখন তারা বলছে পর্দা করেন না তাতে কি আছে, ইমান ঠিক আছে। হ্যাঁ, এবার কি করবেন ব্যাখ্যা আপনি? এই কথা কি দিয়ে বুঝাবেন তাদেরকে? আরে বেহায়া নারী, পর্দা করে ইমানকে ঠিক রাখতে হয়। কাপুরুষ মানুষ আপনাকে বলি, সালাত আদায় করে ইমানকে ঠিক রাখতে হয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় বর্তমান করছে, তাদের পরিপূর্ণ ইমান নেই, আর আপনার সালাত আদায় না করে পরিপূর্ণ ইমান আছে, আপনি বলতে চাইছেন? জি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে তাদের তো পরিপূর্ণ ইমান নেই, আপনি কি হিসাবে বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাতে গিয়েছে ইমান ঠিক আছে? আব্দুল করিম ভাই, আপনি বীরভূমে এসেছেন, কথা হিসাব করে বলিয়েন, নইলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেবো না। জি, হিসাব করে কথা বলতে এসে আপনি একটু কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। একটু আপনাকে দেখাচ্ছি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা। একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া মুমিন। আদমের ছেলেমেয়ে, তোমাদের মধ্যে যখন কোনো পুরুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তোমাদের মধ্যে যখন কোনো পুরুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তোমাদের মধ্যে যখন কোনো নারী নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান আছে, কথা ইসলাম মেনে নেয় না। হাদিস বুখারী মুসলিম। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করবেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছি ঈমান। আল্লাহ নবী বলছেন, লা তাসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া মুমিন। যখন কোনো পুরুষ নারী নেশাদার দ্রব্য খায় পান করে, যখন কোনো পুরুষ নারী নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান আছে, কথা ইসলাম মেনে নেয় না। এবার আপনাকে বলি, যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই লোকটা বিড়িও খায় না? কথা মনে হয় ভুল হয়ে গেল আমার। জি, কথা ঠিক হচ্ছে কি? যে লোকটা সালাত আদায় করে, ওই লোকটা জর্দা পানও খায়। কথা মনে সব বিপক্ষে চলে যাচ্ছে। হ্যাঁ, যে লোকটা সালাত আদায় করে, ওই লোকটা গুলো খায়, গুলো মাঝে দাঁতে। যে লোকটা সালাত আদায় করে, ওই লোকটা আপনার ওই সিগারেটও পান করে। যে লোকটা সালাত আদায় করে, ওই লোকটা মধুও খায়। মধু বুঝলেন কি? ওই গাছের মৌমাছির মধু নয়, ওই গাছের মৌমাছির মধু নয়, ওই গুটকা টাইপের একটা মধু বলে একটা জিনিস পাওয়া যায়, দেখেছেন আপনারা? এটা কি বিক্রি হয় এই বীরভূমে? এই গুটকা ঝাড়খণ্ডে বেশি বিক্রয় হয়। মধু নাম দিয়েছে মধু। এই মধু যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারাও পান করে। এবার আপনি বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে এবং বিড়িও পান করছে, নেশাদার দ্রব্য খায় পান করছে, তাদের পরিপূর্ণ ঈমান আছে? কথা বুঝতে পারে না মনে হয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নেশাদার দ্রব্য খায় পানও করে, তাদের পরিপূর্ণ ঈমান থাকলো? পরিপূর্ণ ঈমান নেই। 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে, তাদের পরিপূর্ণ ঈমান নেই। আপনি বেহায়া মানুষ, সালাত আদায় না করে বলছেন ঈমান ঠিক আছে মানে? কেমন কথা বলতে চাইছেন? জি না, অসম্ভব। যারা সালাত আদায় করে তাদের ঈমান নেই। যারা সালাত আদায় করে তাদের ঈমান নেই। এমনিতে আল্লাহকে বিশ্বাস করে এতটুকু ঈমান, এই ঈমান দিয়ে জান্নাত হবে না, সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। পৃথিবীর মানুষ তোমরা শোনো, যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম,
মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো সে কাফের। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো সে কাফের। এবার আপনি বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কিভাবে জান্নাতের আশা করে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যারা সালাত আদায় করে তারা কাফের, যারা সালাত আদায় করে তারা কাফের, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা কাফের। এ কথাই চূড়ান্ত, এ কথাই ঠিক। 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলমান দাবি করা লাগবে, 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলমান দাবি করা লাগবে। 5 ওয়াক্ত সালাত যেদিন আদায় করতে পারবেন সেদিন বলবেন আপনি মুসলিম, সেদিন পরিচয় দিবেন আমার নাম আব্দুর রহমান, সেদিন পরিচয় দিবেন আমার নাম আব্দুল করিম, সেদিন পরিচয় দিবেন আমার নাম আব্দুল সালাম। এই কথা সেদিন বলতে পারবেন যেদিন আপনি 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন। তার আগে মুসলমানের পরিচয় দিবেন না। সবাই তো গরুর গোশত খায়, তো সবাই কি মুসলিম? হ্যাঁ, কথা আমার বুঝতে পারেন না মনে হয় আপনারা। গরুর গোশত প্রায় লোকই খায়, তো সবাই কি মুসলিম? ওই যে একটা বিজেপির নেতা যিনি কিছুদিন আগে ওই তৃণমূলে ছিলেন, তার নাম কি, যে বিজেপিতে চলে গেছে? শুভেন্দু। ভালোই জানেন তো আপনারা, শুভেন্দু। এই শুভেন্দু অধিকারী না কি ওর পরিপূর্ণ নাম? শুভেন্দু অধিকারী। এই লোকটা প্রকাশ্যে গরুর বিরোধিতা করে, এই লোকটা গরুর বিরোধিতা প্রকাশ্যে করে, আবার বাড়িতে গিয়ে নিজেই গরুর গোশত খায়। দেখেননি? তার নিজের বন্ধু ইউটিউব ফেসবুক এসে বলেছে, দেখেননি তার বাড়িতে নাকি 2 প্যাকেট গোশত বেঁধে নিয়ে গেছে গরুর খাওয়ার জন্য। বলেন এই লোকটা গরুর বিরোধিতা করে, লোকটা গরুর গোশত খায়, তো সে কি মুসলিম? হ্যাঁ, সে তো কাফের, হিন্দু, সে যেই ধর্মের হোক না সে কাফের। এবার আপনাকে বলি, আপনিও গরুর গোশত খান, তিনিও গরুর গোশত খান, তো তার মাঝে আপনার মাঝে পার্থক্য কি বলেন তো দেখি? সালাত। আপনার মাঝে তার মাঝে পার্থক্য কি? সালাত, নামাজ। যখন আপনি নামাজ পড়বেন তখন ওর মাঝে আর আপনার মাঝে পার্থক্য কেটে গেল। আপনার কাফের এখন, হিন্দু এখন নন, আপনাকে এখন আল্লাহ নবী বলছেন এই লোকটা মুসলিম। কথা যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি কোন বাক্য দিয়ে বলবো, আমি কথা খুঁজে পাই না। এরপরেও আপনাকে বলি, এখানে অনেক লোক আছে আলহামদুলিল্লাহ, মহিলারাও আছেন অনেকে আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, তারপরে রবের কাছে জান্নাতের আশা করুন। আব্দুল করিম ভাই, তাহলে কি সালাত আদায় না করলে জান্নাত আল্লাহ দিবেন না? হাদিস কোরআনের বিবরণ দ্বারা তো বোঝা যাচ্ছে যে তারা জান্নাত যাবে না। এবার আল্লাহর যদি দয়া হয় তো সেটা ভিন্ন বিষয়, তাই না? এবারে যদি আল্লাহ দয়া করেন সেটা ভিন্ন ব্যাপার, আল্লাহ দিবেন আপনাকে। আল্লাহর তো দয়ার অভাব নেই, আল্লাহর তো দয়ার অভাব নেই। আমরা তো বলতে পারি আপনি জাহান্নামী, আমি তো বলতে পারি আপনি জাহান্নামী, তবে বলতে পারি যারা সালাত আদায় করে না তারা কাফের, এতটুকু বলতে পারি। জাহান্নাম জান্নাত আল্লাহর উপর নির্ভর করে। এরপরেও আপনাকে যে বাক্য বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, যে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে আপনাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আরো একটি কথা, যে কথা বলতে গিয়ে এত দূর চলে এলাম, ওই কথাটা মহিলারা বলছে পর্দা করে, তাতে কি আছে? ইমান ঠিক আছে। মুরব্বী সাহেব, আপনার কথা পরিবর্তন করতে হবে। মুরব্বী সাহেব, চায়ের দোকানে বসা বন্ধ করতে হবে। আরো একটা কথা, চায়ের দোকানে সকাল ফজরের সালাত আদায় করে গিয়ে যারা বসে তারা প্রায় সবাই গীবতের সাথে লিপ্ত হয়। গীবত বুঝলেন? গীবত কথাটা বুঝলেন কি? পরনিন্দা, পরচর্চা করা। মানে আব্দুল করিমের কথা আব্দুর রহমানকে গিয়ে বললেন, ইমাম সাহেবের কথা অন্য লোককে গিয়ে লাগালেন, মোরলের কথা অন্য লোককে গিয়ে বললেন আমাদের এই ধান গড়ার মোরলটাই একদম ভালো লয় রে। এইভাবে অন্য লোকের কাছে গিয়ে দুর্নাম করলেন। এটাকে গীবত বলে, এটাকে পরনিন্দা, পরচর্চা বলে। আচ্ছা মুরব্বী সাহেব, আপনি ওই চায়ের দোকানে গীবত করা শুরু করলেন কেন? আপনি কি চান যে আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাবেন? এখানে একজন হাত তোলেন যে মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করেন। কেউ তুলবেন না? না, কেউ তুলবেন না। মৃত ভাইয়ের গোশত খাওয়া ঠিকই পছন্দ করেন, নোংরা ভাবেন। আল্লাহ বলছেন যারা গীবত করলো তারা তার মৃত ভাইয়ের গোশত খেয়ে যত পাপ হয় তার থেকে বড় অপরাধ করলো।